সুপ্রভাত, রাধে রাধে। আমি সুপর্ণা চলে এসেছি তোমাদের সাথে কিছু গল্প শেয়ার করার জন্য। এটা না কয়েকদিন আগেকার ভিডিও, জানো তো, কিন্তু সময় করে কিছুতেই উঠতে পারছি না, আর ভিডিওটা শেয়ার করাও হচ্ছে না তোমাদের সাথে। ভিডিওটা করাই ছিল, আমি কয়েকদিন আগে এই ভিডিওটা করেছিলাম, তো ভিডিওটা ভয়েস দেওয়া হচ্ছে না, আর ভিডিওটা তোমাদের সাথে ছাড়াও হচ্ছে না। তো ভিডিওটা আজ ভাবছি না রেডি করি, কয়েকদিন আগেকার তো গল্পটা তোমাদের সাথে সেরে ফেলি। এই দেখো মুড়ির মাসি চলে এসেছে মুড়ি দিতে। আমার মানে মাসি যখন মাসি আমাকে দেয়, কিন্তু যখন আর পারে না, এক্সট্রা যেদিন আনে, মনে করো আমার নেওয়া আছে মুড়ি, হয়তো এক্সট্রা নিয়ে এসে তখন আর পারছে না হাঁটতে। ভীষণ রোদ গরম না, কি বলবো, মানে সকাল হতে হতে সূর্য মামা একেবারে মাথার উপরে যেন একদম, মানে কি বলবো, সেই মানে তাপ দিচ্ছে। তো উনি তো বয়স্কই, তাই না, আমরাই হাঁপিয়ে পড়ছি। এই যে আমি একটু চা খাবো, তাই চা বসিয়ে দিয়েছি। দোকান থেকে আসলাম তো, সেই সকালে গেছি, অনেকটাই কিন্তু বাজে, জানো, প্রায় মনে হয় 12:30 মতো বাজে। কখন যে রান্না করব আর কখন যে খাবো, তুতানের আবার পড়তে যাওয়া আছে, ওকে নিয়ে যেতে হবে পড়তে, অনেক কাজ। দোকান থেকে আসলাম, রান্না বাড়ি করবো, ফুটবো বাটবো, তবুও রেহাই। কালকে গতকাল রাতে মোচা সেদ্ধ করে রেখে দিয়েছি, মোচার তরকারি করব, মানে মোচার ঘন্ট আর কি, আলু দিয়ে। তো দেখো এই যে মাসি না খুব রোদ গরমে এসছে, তো মাসিকে বললাম, মাসি চা খাবা? আমি একটু চা খাবো, আমার আবার একটু চায়ের নেশা আছে বলতে পারো, আমি চা প্রেমী আর কি। তো তো মাসি বললো, না চা খাবো না, গরম লাগছে খুব, আমাকে একটু ঠান্ডা জল খাওয়া। তো আমি আবার নর্মাল জল আর ফ্রিজের জল মিশিয়ে দুটো বিস্কুট দিয়ে মাসিকে দিলাম। আর এদিকে আমিও চা খেয়ে লেগে পড়েছি কাজে। হ্যাঁ, একটু চাল আছে, সেই আতপ চাল, মানে বেগুন বিচি চাল দিয়ে আজকে হচ্ছে আমি মোচাটা করবো। চাল দিয়ে মোচার ঘন্ট ভীষণ সুন্দর লাগে, যেন দুর্দান্ত লাগে খেতে। তো ওই জন্য মোচাটা তো গতকালই রাতে কেটে কুটে সেদ্ধ করে রেখেছিলাম, আর এই যে দুধ দিয়ে গেল, দুধটাও গরম করতে বসিয়ে দিলাম। গ্যাসটা তো নিরামিষ আছে এখনও ভাত বসাইনি। ভাত বসালে তখন হয়ে যায় ঝামেলা, তখন আর দুধগুলো মানে দেওয়া যায়, জাল দেওয়া যায় না। তো ভাবলাম আমি যখন আগে তরকারি রান্না করছি, তাহলে দুধটা জাল দিয়ে নামিয়ে তারপরে ভাতটা বসাবো। এদিকে আলু ভাজা কুচি কুচি করে কেটে নিয়েছি, আলু ভাজা করব, একটু বাদাম ভাজা করব। এই আলু ভাজাটা আরেকটু পাতলা পাতলা করে কেটে এর মধ্যে একটু কারি পাতা আর বাদাম একসাথে মিশিয়ে দুর্দান্ত লাগে, তাই না? এই দেখো সে দুধ গরম হয়ে গেছে, আর ওদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি, আপাতত মোচার ঘন্টও হয়ে গেছে, আর এখানে ঝুড়ি করে আলু ভাজা। তো দুজন মানুষ, অসুবিধা নেই কোনো। আমি আর তুতান আছি, ওর বাবা আর ওর বাবা তো বাইরে গিয়েছিল সেই সময়কার আর কি ভিডিওটা। তো কিছুতেই এডিট করে উঠতে পারছি না আর কি, দেখছো, মানে দেখো, এই দেখো চাল দিয়ে মোচার ঘন্ট ভীষণ সুন্দর হয়েছিল খেতে। আমি তো পরে ভয়েসটা দিচ্ছি, তাই তোমাদেরকে মানে রিভিউটা দিচ্ছি, ভীষণ দুর্দান্ত খেতে হয়েছিল। আর এই যে সেদ্ধ তুলেছিলাম, সেদ্ধ তোলার সাথে যেটুকু ভাত উঠেছে সেটুকু সাইডে রেখে দিলাম, ওটা আমি আর একটু যখন ভাত নিব তখন গরম মিশিয়ে খেয়ে নেব। আর এই যে লঙ্কা ভেজে তুলে রেখেছিলাম, লঙ্কাটা ভালো করে ডলে নিলাম, এরপরে আলু আর পটল আর মিষ্টি কুমড়ো আলাদা আলাদা করে মেখে নিলাম। এখানে আলু ভাজাটা রেডি করে রেখে দিয়েছি, ওখানে মোচার ঘন্টটা তো আছেই, আর একটু সাথে আমরা দুজনে ঘি নিয়ে নিব, তাহলেই হয়ে যাবে, তাই না? আলু পটল সেদ্ধ মাখা, মোচার ঘন্ট, মিষ্টি কুমড়ো সেদ্ধ, তারপরে আলু সেদ্ধ, তারপরে পাঁপড় ভাজা, ভীষণ মানে টেস্টি দারুণ দুর্দান্ত একটা মানে দুপুরের মেনু, কি বলবো। এই দেখো আমি থালায় পরিমাণ মতো নিয়ে খাওয়া দাওয়া করে নিয়েছি, তুতানেরও খাওয়া দাওয়া হয়ে গেছে, আর তুতান এখন পড়তে যাচ্ছে। তুতানের পড়া আছে 5টার থেকে, তো আমার এখনও কাজ বাকি আছে, দোকান বন্ধ করতে হবে, দোকান মানে হিসাব করতে হবে, সমস্ত কিছু কাজকর্ম করে দোকান বন্ধ করতে হবে। তো তুতানকে আমি বললাম, তুই আগে চলে যা, আর আমি হচ্ছে পরের ট্রেনে যাচ্ছি। তো তুতান আগের ট্রেনে বেরিয়ে গেল, মানে 2:20 আর কি। তো আমরা যতটা পেরেছি খুব তাড়াহুড়ো করে সমস্ত রান্নাবাড়ির ব্যবস্থা করে, মা ছেলের খাওয়া হয়ে গেছে, আর ওকে রেডি, মানে ও রেডি হলো, রেডি হয়ে এখন চলে যাচ্ছে পড়তে। তারপরে আমি সমস্ত কিছু কাজকর্ম ঘরের গুছিয়ে নিয়ে দোকান লাগিয়ে তারপরে হচ্ছে আমি চলে যাব তুতানকে আনতে, কেননা 2টো পড়া আছে, তো অনেকটাই রাত্রি হয়ে যাবে, তো ওকে আনতে হবে। আর দেখো সারাদিন ধরে তো খুব একটা ঘরের কাজ করতে পারিনি, যেহেতু দোকানে বসেছিলাম। দোকানে বসলে কিন্তু ঘরের কাজ করা যায় না,
যে কোনো একদিকটা। ওই জন্যই ছেলে মানুষরা কিন্তু যারা ব্যবসা করে মানে আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলিতে ছেলেরা ব্যবসা করে তারা কিন্তু ঘরের কাজগুলোকে মানে দেখতে বা করার সুযোগ পায় না। কেননা এমন একটা জিনিস যেটা রুজি রোজগারের, সেটাকে আগে ফার্স্ট প্রেফারেন্স দিতে হবে, তাই না? ঘরের কাজ থাকলে কি না থাকলেও কি। তো ঘরগুলো একটু এলোমেলো হয়ে আছে, এবারে আমি একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে গুছিয়ে নিতে হবে আর কি। পরিষ্কার না থাকলে নিজের মনটাও যেন ফ্রেশ থাকে না, আর ঘর পরিষ্কার থাকলে ভীষণ ভালো লাগে। এই দেখো বিকেল হয়ে গেছে, প্রায় সন্ধে সমস্ত কাজকর্ম করে রেডি হয়ে গেছি আর কি, মানে কাজকর্ম শেষ হয়ে গেছে। এবারে একটু আমি গা ধোবো, ঠাকুরের সেবা দিব, আর হচ্ছে সন্ধেবাতি দেবো, দিয়ে তারপরে দোকান লাগিয়ে তারপরে চলে যাব তুতানকে আনতে, কেননা অনেকটাই রাত্রি হয়ে যাবে, আর ট্রেনগুলো না লেট থাকে, ফলে ও একা আসতেও পারবে না। তো আমার সমস্ত ঘর টর সব পরিষ্কার হয়ে গেছে, এই দেখো ঠাকুর ঘরও পরিষ্কার হয়ে গেছে। তো এখন হচ্ছে জামাটা খালি বিছানার উপরে রেখে দিয়েছি, যে সেটা হচ্ছে পরে যাব। তো এই তো ব্যাপার আর কি। চলে এলাম ঘরে, আর ভীষণ গরম আজকে যা গরম না কি বলবো, মানে প্রচণ্ড গরম লাগছে। তার মধ্যে ঘর জানলা দরজা সব বন্ধ ছিল, মানে মনে হচ্ছে যেন দর করে ঘামছি, এত গরম। কেবলই এসে যে ঘর খুললাম, জানলা খুললাম, তা ওইদিককার জানলা এটা খুলে দিব, ওই ঘরের স্লাইডিংগুলো খুললাম, মানে কি বলবো, মানে এত গরম না, আরও বেশি গরম লাগছে। তো এখন একটু ফ্যানের তলায় বসবো, আর একটু কালকের জন্য বাড়িতে পনির নিয়ে যাবো, পনির কিনতে যাবো দোকানে, পনির কিনবো, আর দোকানের জন্য একটু কিছু খাবার আনবো, খিদে পেয়ে যাবে। 4টের সময় এসছে তো, 10টায় ছুটি হবে, তারপরে ট্রেন ধরবো, বাড়ি যাবো, যেতে প্রায় 11টা হয়ে যাবে। তো ওই জন্য হচ্ছে দোকানের জন্য একটু কিছু দেখি কি নিয়ে আসি, এগুলো নিয়ে আসি না মন নিয়ে আসবো, আর হচ্ছে পনির কিনে নিয়ে আসবো কালকে বাড়ি, একটু পনির নিয়ে যাবো, কারণ ওর বাবা যেহেতু নাই, আমাকে সত্যি কথা বলতে কি আমাকে বাজার যেতে ভালো লাগে না, তো ওই জন্য দুধদাও নাই, বাজার কাকে দিয়ে করাবো। তো এখান থেকে আমি পনিরটা কিনে নিয়ে গিয়ে রেখে দেবো ফ্রিজে, কালকে পনির, দোকানের পনির হলে আর কিছু চাই না। বাবানের যেমন মাছ না হলে হয় না, দোকানের আবার মাছ না হলেও কোনো ব্যাপার না, পনির টনির হলেই হয়ে যাবে। দেখি একবেলা ডিম আর একবেলা পনির করে নেবো, তাহলেই হয়ে যাবে। তো চলো ঝটপট করে একটু বিশ্রাম করে দোকানে যাব, দোকানে গিয়ে একটু বাজার করে আনি। চলো আপাতত টাটা, শুভ সন্ধ্যা। এই দেখো বন্ধুরা, দুপুরবেলা যে রান্নাটা করেছিলাম তোমাদেরকে তো দেখিয়েছি, কিন্তু ওটা মানে খাওয়া হয়নি আর কি। তো এখন হচ্ছে খাবো, একটু ভাত নিয়ে নিয়েছি, দুটো রুটি নিয়েছি, একটু পনির নিয়েছি। তো চলো খাই, আর আজকে রাতের খাবার হচ্ছে এটাই। তো দোকান এখন পড়ে আসলো, দোকানও খাবে, তো আমি
খেতে বসে পড়েছি, আমার খুব খিদে পেয়েছে। চলো খাওয়া দাওয়াটা সারি, আর কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাবে।